आवाज मोटा करবেন একটু কম দিয়ে आवाज মোটা করবেন الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটি জান্নাতের বাগান আশা বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না? আলহামদুলিল্লাহর আওয়াজ হতে বলে। আলহামদুলিল্লাহর আওয়াজ আমাদের সম্মুখে কম থাকার কারণে, আল্লাহু আকবারের আওয়াজ আমাদের সম্মুখে কম থাকার কারণে আজ নাস্তিক বেঈমানরা আমাদের গেটের উপরে চাপা দিয়ে বসে আছে। আজ আমরা উচ্চ আওয়াজে কথা বলতে পারতেছি না। কেন? বলা হয়েছে বাংলাদেশ দেশের ভিতরে, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার মতো মনে হয় তো মুসলমান নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার মতো, উচ্চ সুরে আওয়াজ দেওয়ার মতো মুসলমান বাংলাদেশে নাই। এই জন্য নাস্তিক বেঈমানরা আমাদের গেটের উপর চাপা দিয়ে বসে আছে। আমি আলোচনা করব। কি আলোচনা করব? আমি এই মাদ্রাসার কোনো এক সময় ছাত্র ছিলাম, সাবেক ছাত্র হিসাবে ছিলাম, এই এলাকার কৃতি সন্তান। এখন ফরিদগঞ্জ থানার উম্মুল মাদারিস শাসিয়ালী মাদ্রাসার ছাত্র হিসাবে আছি। আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য উদ্দেশ্যে বসছি। আমাদের তুলাতলি মসজিদের সুনামধন্য খতিব হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন আমিনী সাহেব হযরত বয়ান পেশ করবেন। ওনারা হচ্ছেন আমাদের উস্তাদের সমতুল্য। আমরা যিনাদের কাছ থেকে পড়াশোনা করতেছি ওনাদের সমতুল্য মুফতি আনোয়ার হোসেন আমিনী সাহেব দামাত বরকাতুহু। তো ওনাদের কাছে আমরা কিছু সবক শুনাইতেছি। উস্তাদের কাছে ছাত্ররা সবক শোনায় আর উস্তাদ সবক শুনে। ছাত্র যদি ভুল করে তাহলে উস্তাদ এগুলা শুধরিয়ে দেয়। ঠিক কিনা? জোর বলেন। ঠিক না? কথা বলেন ঠিক না? ये चस्से के बातिल की तरफ दारे नहीं हम, गद्दार ने चमसो हमें गद्दार नहीं हम। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াত বিশেষ পাঠ করলাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত মুবারক হাদিস থেকে এক হাদিস বিশেষ পাঠ করলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন আয়াত এবং হাদিসের মাতাহাতে কিছু কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনারা শুনবেন, আমি বলবো, আপনারা শ্রবণ করবেন, আমি বলবো। এই বলা আর শোনার মাঝে কি পার্থক্য রয়েছে? আমি তো বলবো উপরওয়ালার কাছ থেকে ফায়সালা, উপরওয়ালায় আমার জবান থেকে যে সমস্ত কথা এলকা করে দেন। আর আপনারা যারা শ্রবণ করবেন, যারা শুনবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আয়াত এবং হাদিসের পরিপূর্ণ নূর দান করেন। আয়াত ও হাদিসের পরিপূর্ণ নূর দান করেন, আমাদেরকে বরকত দান করেন। মুহতারাম হাজরিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত বিশেষ পাঠ করলাম, ওই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল ইয়াউমা, খেয়াল করেন আমার আলোচনা খেয়াল না করলে কিঞ্চিত মাত্র বুঝতে পারবেন না।
আমার আলোচনা খেয়ালও করতে হবে, আবার উচ্চ সুরে কথাও বলতে হবে। আমি আমিরাবাজার মসজিদে জুমা পড়াই, তো আমার মসজিদের মুসল্লিরা খেয়াল করে যে খতিব সাহেব আজকে আলোচনা করবে, তো আলোচনার সময় আমাদেরকে ওই মুসল্লিরা খেয়াল রাখে যে আজকের আলোচনা মনে হয় তো উচ্চ আওয়াজে হবে, তো ওনারা আগের থেকে রেডি থাকে যে কোন সময় আল্লাহু আকবার না জানি বলা লাগে, কোন সময় না জানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগে। এই জন্য তারা উচ্চ আওয়াজ সুরে উচ্চ সুরে এরকমভাবে তাকবীর দিতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, আল ইয়াউমা আজকের দিন আকমালতু লাকুম, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের দিনকে। বলেন আলহামদুলিল্লাহ, আলোচনা বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দিন পরিপূর্ণ করে দেওয়ার সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই। এই দিনকে পরিপূর্ণ করে দেওয়ার সুসংবাদ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, না না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন নাই। তো কাকে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দেওয়ার সুসংবাদ আমার নবী, সবচেয়ে আল্লাহ নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কি বলেন, হে নবী মুহাম্মদ, আমি আজ এই দিনকে, আপনার এই দিনকে পরিপূর্ণ করে দেওয়ার সুসংবাদ আপনাকে দিয়ে দিলাম। সুবহান, আর যদি বলেন না সুবহানাল্লাহ, আর যদি বলেন না সুবহানাল্লাহ। দেখেন, দিন পরিপূর্ণ করে দেওয়ার সুসংবাদ আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে দিয়েছেন? আরে ভাই জোরে বলেন না, কাকে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা, এই দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাকে আপনি মানবেন না, বলেন তো যে ব্যক্তিকে বলবে ওই ব্যক্তি কি এই কথা বিশ্বাস করতে পারবে? বিশ্বাস করতে পারবে? আর যখন বিশ্বাস করতে পারবে, কেন পারবে না? কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বর্ণনার ভিতরে বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, দুনিয়ার ভিতরে আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো নবী, জোরে বলেন আমার পরে আর কোনো নবী, জোরে বলেন আমার পরে আর কোনো নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে দিন দিয়েছেন ওই দিনটা পরিপূর্ণ। কি ভাই? যারা বলেন কি পরিপূর্ণ, মুখস্থ করে যেতে হবে। দিন কি? পরিপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে দিন রয়েছে ওই দিন পরিপূর্ণ। ঠিক তদ্রূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরিপূর্ণ। কিরকম ভাবে? উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা দুনিয়ার ভিতরে মানুষ দেখি, এই মানুষের চেহারার দিকে যদি তাকাই তো এই মানুষের চেহারা সুন্দর, কিন্তু নাকটা বাঁকা, ঠিক না? যদি বলেন কান সুন্দর, চোখ সমস্যা, চোখ ঠিক আছে, হাতে সমস্যা, হাত ঠিক আছে, পায়ে সমস্যা, পা ঠিক আছে, আপনার পুরোটা দেহ ঠিক আছে, লেকিন কিন্তু আপনার চরিত্রের সমস্যা, ঠিক কিনা? যদি বলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বন্ধু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন তো কামেল বানিয়েছেন। কি বানিয়েছেন? জোরে বলেন কি বানিয়েছেন? জোরে বলেন কি বলেন কি বানিয়েছেন? কামেল বানিয়েছেন, কামেল। কেমন কেমন? আমার নবীর চেহারার দিকে তাকালে এই নবীর চোখ তু কামেল, এই নবীর বলা তু কামেল, এই নবীর চেহারা তু কামেল, এই নবীর হাত তু কামেল, এই নবীর পা তু কামেল, এই নবী নামাজ পড়েছেন যেভাবে পড়েছেন কামেল, এই নবী রোজা রেখেছেন যেভাবে রেখেছেন কামেল, এই নবী যাকাত দিয়েছেন যেভাবে দিয়েছেন কামেল, এই নবীর কথা বলা তু কামেল, এই নবীর চলা তু কামেল, এই নবীর পিতা তু কামেল, এই নবীর নানা তু কামেল, এই নবীর মা তু কামেল, এই নবীর পুরা জিন্দেগিটাই জোরে বলেন এই জিন্দেগিটাই। দুইটা শব্দ মুখস্থ করতে হবে। কয়টা শব্দ ভাই?
যদি বলেন কয়টা শব্দ? দুইটা শব্দ মুখস্থ করাইতে হবে। এক হচ্ছে কামেল, আর হচ্ছে নাকেস। কি? কামেল আর হচ্ছে নাকেস। কামেল শব্দের অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ, আর নাকেস শব্দের অর্থ হচ্ছে অপূর্ণাঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিন দিয়েছেন, যে দিন দিয়েছেন ওই দিনটা কি ভাই? জোরে বলেন ওই দিনটা কি ভাই? ওই দিনটা কামেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, বানিয়েছেন। উনি কি কখন সৃষ্টি করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বর্ণনার ভিতরে বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়াল আদম বাইনাল মাই ওয়াত তিন। আমাকে কোন সময় সৃষ্টি করেছেন? আমাকে কোন সময় বানিয়েছেন? ওই সময় বানিয়েছেন যখন আদম ও হাওয়া মাটিতে পানিতে মিশ্রিত ছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, দিন কামেল থাকার পর, রাসূল কামেল থাকার পর দ্বিতীয় কোনো দিনের প্রয়োজন হয় নাই, দ্বিতীয় কোনো নবীরও প্রয়োজন হয় না। ঠিক কিনা জোরে বলেন? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিন দিয়েছেন, ওই দিন কামেল থাকার পরে দ্বিতীয় কোনো দিনের প্রয়োজন আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন, কামেল বানিয়েছেন। তো কামেল মানুষ থাকা সত্ত্বেও, রাসূল থাকা সত্ত্বেও দ্বিতীয় কোনো রাসূলের প্রয়োজন আছে? যারা বলেন রাসূলের প্রয়োজন আছে। তাহলে বোঝা গেল দিন কামেল হওয়ার পর, রাসূল কামেল হওয়ার পর দ্বিতীয় কোনো দিনের প্রয়োজন হয় নাই, দ্বিতীয় কোনো নবীরও প্রয়োজন হয় নাই। এখন বর্তমান সময়ের ভিতরে যেই সমস্ত ব্যক্তি নতুন করে আবার নবী দাবি করতেছে, ভারতের গুরুদাসপুরের মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যাকে নবী দাবি করতেছে, সে কি মুসলমানদের নবী হতে পারে ভাই? যারা বলেন মুসলমানদের নবী হতে পারে? সেই ব্যক্তি মুসলমানের নবী হতে পারে না। কেন? আমাদের মাঝে স্পষ্ট হয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামেল থাকার পর দ্বিতীয় কোন কামেল নবী তার প্রয়োজন হবে না। প্রয়োজন হবে না। তাহলে যে ব্যক্তি দ্বিতীয় করে নতুন করে নবী দাবি করবে, ওই ব্যক্তি এক নম্বরে কাফের। কি ভাই বলেন? কি এক নম্বরে? কি ওই সমস্ত ব্যক্তিরা মুসলমানদের ঈমান লুকিয়ে চুরি করতে চায়, ঈমানকে মুসলমানদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়, আমাদের ঈমানকে দূরে সরে দিতে চায়। ওই সমস্ত ব্যক্তিদের ভ্রান্ত আকীদা হচ্ছে যে কাদিয়ান নামক একটা শহর রয়েছে, ওই কাদিয়ান নামক শহরে, ওই কাদিয়ান যে এলাকাটা, ওই এলাকা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে এটা হলো মক্কার মতো পবিত্র। বলে না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? আমাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলে যে কালিমা রয়েছে, ওই কালিমা রহিত হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে, ওই কোরআন রহিত হয়ে গিয়েছে। এরকম তিনি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সমতুল্য। নাউজুবিল্লাহ বলেন? আর যদি বলেন না নাউজুবিল্লাহ? তাহলে আমাকে প্রশ্ন করা হয়, ভাই আমি আপনাকে প্রশ্ন করি, ভাই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবেন না, শেষ নবী পালন করবেন না, সাথে সাথে আপনি বলতেছেন এটা কি হতে পারে? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনার ভিতরে বলে দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। এই কথার উপর বিশ্বাস করি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে গণ্য করছি, মানছি। এজন্য দুনিয়ার কোনো ব্যক্তি এটা মানতে পারে না, আমাকে চুরি করতে চাইবে। আমি কোনোদিনও এই দিন থেকে, পরিপূর্ণ দিন থেকে কোনোদিনও সরতে পারবো? কোনোদিনও সরতে পারবো? ভাই হযরত চলে আসছে, ওস্তাদদের সামনে কথা বলার যোগ্যতা বাস্তবিক পক্ষে রাখে না। এমন একটি বিষয় নিয়ে আলোচনা, শুধু দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে বসায়, যদি এলাকার কৃতি সন্তান হযরত মন ভরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করছেন আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান জনাব খলিলুর রহমান আলী দাদি।